ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم لعن رسول الله صلى الله تعالى عليه وسلم في الخمر 10 أو كما قال عليه الصلاة والسلام شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله بدریا در منافع بے شمار است بدریا در منافع بے شمار است اگر خواہی سلامت برکنار است دونوں جانب سے اشارے ہو چکے دونوں جانب سے اشارے ہو چکے ہم تمہارے تم ہمارے ہو چکے ابو حنیفہ بود امام باصفا آسراج امت آنے مصطفیٰ ایک زمانہ صحبت با اولیاء ایک زمانہ صحبت با اولیاء بہتر از 100 سال طاعت بیریا میل مومن سوئے مومن می شواد میل کافر سوئے کافر می شواد خدمت ما در پدر کن صبح شام خدمت ما در پدر کن صبح شام تاکہ باشی درد عالم نیک نام خدمت ما در پدر کن اختیار تاکہ باشی درد عالم بختیار মুআজ্জাজ মুকাররম তালাবায়ে আযম মুরব্বিয়ান ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান প্রতিপালক আমাদেরকে সকল প্রতিকূলতার মাঝে আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জামে মসজিদে আসার বসার এবং আমি অধমকে কিছু কথা বলবার মতো এবং আপনাদের সকলকে শুনবার মতো তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান প্রতিপালকের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা সর্বোত্তম জায়গা মসজিদে আসছে তাও আবার জুমার দিন এই এলাকায় আপনার কি মনে হয় যে লোক এই কয়জনই কিন্তু আমার মনে হয় আমি জান্নাতি লোক যদি ভাবি এই কয়জনই কন্যা সুবহানাল্লাহ কি কন আল্লাহ মাফ করে দিতে পারেন না রহমতে হক বাহানা মি জয়ত বাহানা মি জয়ত আল্লাহ তাআলা আপনাকে বাহানা খুঁজবে মাফ করার জন্য ওহো আমার মহব্বতে আমার ভালোবাসায় মসজিদে গেছিলা জুমার দিন কেউ তো যায় না তুমি তো গেছো যাও তোমারে মাফ করে দিলাম কি কন একটা দরদ একটা পিপাসা আল্লাহর জন্য যদি আমরা তৈরি করতে পারি ও মুসলমান একবার যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান जो अल्लाह का हो गया उसका अल्लाह हो गया जो अल्लाहर जन्म हो जाए अल्लाह का जन्म हो जाए जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शाये नहीं मुसलमान যদি কোনো বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায় আর আল্লাহ যদি একবার বান্দার জন্য হয়ে যায় তাহলে এই আসমান তার জমিন তার পাহাড় পর্বত নদ নদী সব কেমন যেন তার খেদমতে নিয়োজিত সুবহানাল্লাহ। আহা মুত্তাকি কারা মুত্তাকি তো ওই সকল ব্যক্তি যারা হাজার হাজার গুনাহ থেকে নিজেকে বাঁচায় রব্বুল আলামিনের পায়ে সিজদা দেয় কথাটা বুঝছেন
ও মুসলমান, মুত্তাকি হইতে একেবারেই সহজ। খালি মনে করেন নিজের উপরে একবার মুখলিস তওবা করা, তাওবাতুন নাসুহা। এই তওবা যদি একবার আপনার আমার জীবনে এসে যায়, আপনার মতো আমার মতো দামি মানুষ কেউ আর হতে পারবে না। ওই মানুষ দামি যেই মানুষের জীবনে তওবা তওবা সুবহানাল্লাহ কি আছে? তওবা। একবার গুনাহ হয়ে গেলে তওবা, গুনাহ হয়ে গেলে তওবা, গুনাহ হয়ে গেলে তওবা। ফেরেশতারা বলতেছেন, একবার কার ফেরেশতারা আল্লাহর কাছে যখন এই খাতা পাঠাবেন, কথাটা বুঝেননি, ফেরেশতারা সারাদিন হিসাব নিকাশ দেয় না, কি কন? প্রতিদিন আপডেট জানায় না আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন আপডেট জানায়, আল্লাহ তাআলা দেখেন ফজরে আছে, জোহরে নাই, আসরে আছে, মাগরিবে নাই, এশারে আছে, হ্যাঁ মাগরিবে আছে, এশারে নাই, বা আসরে নাই, মাগরিবে আছে। এই যে যে তফাৎ, তারতম্য, আল্লাহ পাক কইতেছে যে তো ফজরে ছিল, এশারে ছিল, বাকি গুলা দরকার নেই। সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা বলতেছে, আল্লাহ ফজর আর শেষ দেখলেন, মাঝখানে যে কত কিছু আর আছে দেখলেন না? ফেরেশতা তো জিত মনের ভিতরে, ও কত কিছু করলো, ও কত নাফরমানি করলো, ও কত নির্যাতন করলো, কত জুলুম অত্যাচার করলো সারা দিনের মধ্যে, কত জিনা ব্যভিচার করলো। মালিক তুমি এটা কি দয়া দেখাইলা? ফজরে যে পড়লো আর এশারে যে পড়লো, এই দুই ওয়াক্তকে কেন্দ্র করে তুমি তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন আল্লাহ কেমন রহমান, কেমন দয়াবান, একটু অ্যানালাইসিস করেন। এখনো পর্যন্ত কাফেরদেরকে বাঁচায় রাখলেন, এখনো পর্যন্ত নাসারাদেরকে বাঁচায় রাখলেন, এখনো পর্যন্ত অগ্নি পূজকদেরকে খাওয়ায় কে? যারা মূর্তি পূজক তাদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। যারা কাফের মুশরিক তাদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। যদি আল্লাহ জালেম হইতেন তাহলে খাওয়াইতেন নাকি? কথাটা বুঝেন নাকি? আল্লাহ যদি এরকম কঠিন থেকে কঠিন হইতেন, খাওয়াইতেন। বুঝা গেল মহান মালিকের কি আছে? দয়া আছে। আর মহান মালিকের দয়া এবং কৃপা আমরা বেঁচে আছি। না হলে দেখেন, একটু তাকায় দেখেন দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার মাঝে, কি বেহায়াপনার দুনিয়ার মাঝে একটু তাকায় দেখেন। ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ঈমান ধরে রাখা এখন কষ্টকর। আহা মুসলমান, আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক অংশ বিশেষ পাঠ করেছি। রব্বুল আলামিন যেন কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান, এবং কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে আলোকিত করার তৌফিক দান করে। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমাদের মাঝে বর্তমানে একটা জিনিস প্রচলন, সেটা হলো মদ, জুয়া, কি কন নাকি ইত্যাদি ইত্যাদি যা আছে, বুঝেন নাই? এগুলা কি আমাদের দেশে প্রচলন? শিরিক প্রচলন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে যে আমাদের সমাজের এই প্রচলনটা আল্লাহ নিষেধ করলেন, যে তোমাদের এই কাজ, এইগুলা তোমাদেরকে কি করে? শয়তানের অপবিত্র কাজ। কিসের কাজ ভাই? এই কাজগুলা কার? মুসলমানের। কার? মিন আমালিশ শাইতান। কারই? শয়তানের কাজ। এখন এই শয়তানের কাজ আমাদের মাঝে ভর করছে কিনা বলেন? আহা, আপনার আমার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন, আপনার আমার সন্তান কি হয়ে যাচ্ছে? নিঃশেষ হয়ে যাচ্ছে। মদের নেশায়, মাদক নেশায়, জুয়ার নেশায়। একটার থেকে তো আরেকটা চালু হয়। কি কন? কি কখন? একটার থেকে একটা সুইচ টিপতে না, এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি, আরেক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি। এই নেশাগ্রস্ত ব্যক্তি একসময় কি হয় বলেন? নারী আসক্ত হয়। এই একটা বিষয়কে কেন্দ্র করে হাজারো বিষয় সংঘটিত হয়। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বর্তমান হালাতান বিষয় হলো, আমরা যারা যাদের আন্ডারে চলি, কি করেন? আমরা কারো আন্ডারে চলি না। কথা কন নাকি? আমাদের পিতামাতা আছে না,
কথা কন নাকি? আমাদের পিতা মাতারা তো সংসদে বসে আছে, আমাদের পিতা মাতারা আমাদেরকে বলতেছেন মদ খাওয়া যাবে না, নেশা করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলতেছে ধরো, পাকড়াও করো, জেলখানা আনো, আবার কিছুদিন পর ছেড়ে দাও। কি কন? আবার আরেক দিকে বলতেছে মদের লাইসেন্স দিয়ে দাও, জুয়ার লাইসেন্স দিয়ে দাও। কি কন? পতিতাদের লাইসেন্স দিয়ে দাও, দাও, দরকার আছে দেশে। এটা ছাড়া তো দেশ চলে না। কি কন? দেশ মনে হয় এগুলা ছাড়া চলে না। হ্যাঁ, আমি তাদের ব্যাপারে বক্তব্য দিতে ইচ্ছুক নয়, কারণ এমন কোন ভাষা নাই তাদের ব্যাপারে প্রয়োগ করব। তাদের পুরো আপাত মস্তকের অবস্থা এরকম। কি কন? ব্যবহারিক অভিধানের মধ্যে আপনি কারো ব্যাপারে একটা শব্দ চয়ন করবেন, ওই শব্দটা তো তার ব্যাপারে থাকতে হবে। কি কন? কি বলে গালি দিবেন? যেইটা বইলে গালি দিবেন ওই গালির মর্যাদা অক্ষুণ্ণ হবে। চিন্তা করছেন বিষয়টা? বুঝা গেল পুরাটাই কি? পুরাটার নাম কি? পাপ। পুরা নাম কি ভাই? রাগ করলেন? কষ্ট পাচ্ছেন? ভয় পাচ্ছেন না তো? আবার ভয় পায়েন না, মরবেন তো ইনশাল্লাহ। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য কথা বলবেন, আল্লাহ আপনার মৃত্যু সত্যবাদীদের সাথে দিবে। মনে রাখবেন কথাটা, মন থাকবেনি? একদিন বাঁচবেন, বাঘের মতো বাঁচবেন, 1000 দিন বাঁচার থেকে। কি কন? দরকার আছে নি দুনিয়াতে বেঁচে থাকার? কি কন? এই দুনিয়াতে এই দেখা, ওই একটা কথা আছে না, কথাও কইতে পারবি না, চোখ দেখালে দেখবি, টু শব্দ করতে পারবি না। অবস্থাটা এরকম না? চলে কাদের টাকায়? কন না, ওরা চলে কাদের টাকায়? আমাদের টাকায় চলে, আমাদের বেতন বক্ষণ করে, আমাদের কষ্টের ট্যাক্সের টাকায় চলে, অথচ আমাদের ব্যাপারে আইন করতেছে। আমাদের যুব সমাজ যেন নষ্ট হয়ে যায়। কি কন? বিষয়টা কি মনে হয় একটু কষ্ট পেলেন যে হুজুর বিষয়টা আমি কইতেছি না, আল্লাহ কইতেছি। আমার কনকে আল্লাহ বলতেছেন, একদিকে লাইসেন্সের নেশার লাইসেন্স, আর একদিকে মনে করেন পুলিশকে বলতেছেন ধরো, পাকড়াও করো, আনো, ঢুকাও, আবার ছেড়ে দাও। এটা কি খেলা? ও মুসলমান, তামাশা। হ্যাঁ, তামাশা। তামাশা বন্ধ করেন, তামাশা বন্ধ করেন। আমি মনে করি তামাশা বন্ধ করা দরকার। তা আমি তাদের ব্যাপারে বলতে চাচ্ছি না, তারা যেভাবে পারুক সেভাবে চালাক। ভূমিকম্প আসতেছে না? আবার ভূমিকম্প আসবে, এমন এক ভূমিকম্প আসবে যেই ভূমিকম্প থেকে এই সমাজের উচ্চ শ্রেণীর লোকগুলো দৌড়াইতে পালাইতে রাস্তা পাবে না। আসবে ভূমিকম্প। কেন আসবে জানেন? কার পক্ষ থেকে আসবে? মহান মালিক দিবেন। করোনা দিচ্ছেন না মহান মালিক? বুঝা গেল মালিক কিছু একটা করতে পারে। কি কন? পারেনি? পারে, পারে, পারে। যেই করোনাকালীন সময় খ্রিস্টান, ইহুদি, নাসারা পর্যন্ত আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে গেছে। বিশ্বাস হয় না? হ্যাঁ। তা আমি আপনাদের মাঝে যেটা বুঝাইতে চাচ্ছিলাম, আমরা তো ওই পর্যন্ত যাইতে পারুন না, ওই পর্যন্ত সমাধান আমাদের শক্তি নাই, কিন্তু মন থেকে তো ঘৃণা করতে পারুন। কি কন? ইমানের কয়টা স্তর? 3টা। হয়তো হাত দ্বারা চেষ্টা করা, মুখ দ্বারা বলা, আর না হলে অন্তর দ্বারা ঘৃণা করা। মন থাকবনি? তা আমরা হন ওই পর্যায়ে আছি। কি কন? অন্তত পক্ষে মন থেকে ঘৃণা কইরা আমরা আমাদেরটা টেকল দেওয়া। কি কন? আমাদের আহাল, আমাদের পরিবার, আমাদের সমাজকে সংগঠন করা। এই সমাজে মতলে ঢুকলে খবর আছে, একেবারে বাইরে ছাটা শেষ করে দিবে। পারবেন না? যদি এটার মধ্যে পুলিশ আছে, পুলিশে সুদা বানায় দিবে। বুঝলেন না? আসলে এরকম আমাদের কাছে দেন, আমরা একটু নিয়ে আমাদের কাছে দেন। কিসের তোদের কাছে দিবি? 2 দিন পর ছেড়ে দিবি? হ্যাঁ, কি আজীব অবস্থা। মোহাম্মদপুরের এক পুলিশ বলতেছেন আমাদেরও ধরার দায়িত্ব। আমাদের কিসের দায়িত্ব বলেন? মোহাম্মদপুরের সম্ভবত এসিডিসি যাই হোক একটা হইব। গতকালকে রিপোর্টে দেখতেছি আমি একটা কইতেছে এগুলা করস কে? হ্যাঁ, করি করি তো করি, করি তো করি, ঠিক না? এগুলা আর কোনো ভালো কাম নাই। আচ্ছা কোন মার কাছে মাসির গল্প বলার মতো না বিষয়টা? মার কাছে মাসির গল্পের মতো না? এগুলা করস কে? এগুলা করস করে না জিজ্ঞাসা, তুই তোর জিজ্ঞেস কর তোর সরকার কেন এগুলা বাস্তবায়ন রাখলো? কি বলেন?
এগুলা করস কেন কি জিজ্ঞেস না কইরা তুই ফুটা বন্ধ কর বেটা, দেখবি বন্ধ হয়ে যাবে। আইন পাস কর, এগুলা রাখা যাবে না। আইন পাস কর বেটা, এগুলা করা যাবে না। দেখবি এই সমাজ থেকে মদ, জুয়া, নেশা সব দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান হবে একদিন ইনশাআল্লাহ, যদি আল্লাহ মুখের দিক তাকায়, আর না হয় কিয়ামত হয়ে যাবে। দুইটার একটা, হয় একদিন বাংলাদেশ থেকে মাদক নিরাময় হবে ইনশাআল্লাহ আজিজ, তোমরা ইনশাআল্লাহ আজিজ, আর না হয় কিয়ামত হবে। দুইটার একটা, হয়তো মাদক নিরাময় হবে, হয়তো শান্ত শিষ্ট দেশ তৈরি হবে, আর না হয় অপশন কয়টা? দুইটা। হয়তো মাদক নিরাময় হবে, হয়তো দেশ সুশৃঙ্খল ভাবে চলবে, দেশের স্থানে মিথ্যাচার থাকবে না, দেশের মধ্যে কলঙ্ক থাকবে না, দেশের মধ্যে নির্যাতন থাকবে না, দেশের মধ্যে দর্শন থাকবে না, দেশের মধ্যে শৃঙ্খলা থাকবে, দেশের মধ্যে শান্তি থাকবে, দেশের মধ্যে শ্রদ্ধা থাকবে, দেশের মধ্যে ইমামদের প্রটোকল থাকবে, দেশের মধ্যে ইমামদের মর্যাদা থাকবে। কি কন? হ্যাঁ ও মুসলমান, দুঃখের সাথে বলতে হয়, একদিকে রাস্তা খোলা, আরেকদিকে আপনারা বলতেছেন এগুলা করসকে। আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম, যদি বুঝেন বুঝে নিন, পারলে বন্ধ করে, না পারলে এমনি করেন। কি কর আর কি কম, শেষ। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, দেখেন ওই মা ওই বাবা অনেক কষ্ট, যে মা এবং বাবার একটি সন্তান নেশা করে। কি কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, আজকালকার সমাজের দিকে তাকান ভাই, আজকালকার সমাজের দিকে একটু তাকান, এই জালখুরির দিকে তাকান, কি করুণ অবস্থা বলেন। অলিতে গলিতে করুণ অবস্থা ভাই, নেশা করে সয়লাভ হয়ে গেছে। ও ভাই, একজন নেশাখোরের অবস্থা এতটাই নাজুক হয় যে নিজের বাবা এবং মাকেও ছাড়ে না, গর্ভধারিণী মা তাকেও ছাড়ে না। এর নাম হলো নেশাখোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার সন্তানদেরকে হেফাজত রাখার মতো তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুসলমানেরা। আমার বান্দা মানে আল্লাহ পাক আমাদেরকে এত পরিমাণ আপন হিসেবে ডাক দেয়, বুঝেন না কথাটা? আমরা বলি না ও বন্ধু, ও দোস্ত, নাকি? আল্লাহ আমাদেরকে এইভাবে ডাকেন, ও মুসলমানেরা, হে ঈমানদারেরা। বুঝেন নাই? সকল ঈমানদারকে বোঝানোর উদ্দেশ্য না। মদ, প্রতিমা, জুয়া, ভাগ্য নির্ধারণের যে সকল স্বরসমূহ আছে, হ্যাঁ, এগুলা শয়তানের কাজ, মিন আমালি শাইতান। কার কাজ? ফাজতারিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অতএব তোমরা এগুলা থেকে কি করো? নিজেকে বিরত থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেকটা মানে হারাম নেশাগ্রস্ত বস্তুই কি? মদ। বুঝছেন তো? প্রত্যেকটা নেশাগ্রস্ত বস্তুই কি? মদ। এবং সকল নেশাগ্রস্ত বস্তুই হারাম। বলেন, সকল নেশাগ্রস্ত বস্তুই কি? বুঝেন না মনে কথা? হারাম। সকল নেশাগ্রস্ত বস্তুই, অল্প খাইলো, হ্যাঁ, এরা আল্লাহ রাসূল ভেঙে দিলেন যে তোমরা যদি অল্প খাও তাও হারাম, বেশি খেলো হারাম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি ওয়াল আসার। বুঝেন নাই? 10 জন ব্যক্তি, আজকে বয়ান তাড়াতাড়ি শেষ করে দিব, কারণ এরাই বয়ান শোনার উপযুক্ত। পরে কেউ আসলো না আসলো দেখার দরকার আছে না। মাত্র 20 মিনিট, এর মধ্যে যদি কেউ না আসে, চাপায়া চুপায় লোক আনা যায় না। 10 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি বলেন? অর্থাৎ 10টি শ্রেণীকে, 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাসূলের লানত। কয় শ্রেণীর ব্যক্তির উপরে? কয় শ্রেণী? 10 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাসূলের লানত। এই সংক্রামক কি কি? মদ তৈরি করে, তৈরি করায়। বলেন, মদ তৈরি করে, তৈরি করায়। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, তারপর না তৈরি মানে এখানে দুইজন ব্যক্তি বোঝানোর উদ্দেশ্য ছিল, দুই শ্রেণী বোঝানো হয়েছে। এবং এবং মদ পান করে, মদ পান করে, এরপরে মনে করেন এগুলা বিক্রি করে আহার উপার্জন করে, বিক্রি করে এক ব্যক্তি, এবং এগুলা বিক্রি করে খায় আরেক ব্যক্তি, ঠিক আছে। আবার মনে করেন আপনার পরিবেশন করে, আহার মানে পরিবেশন করা মানে একজনকে পরিবেশন করে দেওয়া। আবার দেখা যায় মনে করেন মানে কি বলে আপনাকে মানে বহন করে এবং যার জন্য বহন করে, একজন ব্যক্তি বহন করলো এবং যার জন্য বহন করে নিয়ে গেল। আর একটা হলো মনে করেন আপনার মানে কি বলে কিনলো এবং যার জন্য কিনলো, কেনা এবং যার জন্য কিনলো। আমি কিনলাম কার জন্য? আরেকজনের জন্য, অর্থাৎ আমিও গুনাহগার, যার জন্য কিনলাম সেও গুনাহগার। চিন্তাটা করছেন আপনি? কই আছেন আপনি বলেন? মানে প্রায় 10টি শ্রেণী আছে যাদের উপর আল্লাহ রাসূলের কি লান। এখন আমার আপনার প্রশ্ন হলো, আল্লাহ রাসূলের লানতটা কি ছোট? বলেন, আল্লাহ রাসূল যদি কারোর উপর লানত দেন, এই লানতটা কি ছোট? আপনার কাছে মনে হয় যে লানতটা একেবারে ছোট? যদি আপনি আমি চিন্তা করি হায় হায় রাসূলের লানত, না জানি জিন্দেগির অবস্থা কি হয়ে যায় নাকি। তো আমি আপনাদের কাছে বুঝাইতে এই মেসেজটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো, দেখেন এই তর্জমা করার একমাত্র উদ্দেশ্য হলো আমরা এটার প্রতিকার চাই। এটা কি চাই? প্রতিকার চাই। কিভাবে প্রতিকার করব? দেখেন, প্রথমত এর থেকে নিজেকে আন্তরিকভাবে তওবা করা, ইখলাসের সাথে তওবা করা। এবং আমি কিছু বিষয় বলে দিই, আপনার সন্তানকে বলে দিবেন, বাবা আপনি নিজেও যদি এর মধ্যে থাকেন, নিজেও এর থেকে ফায়দা নেন, আর আপনার সন্তানকেও এটার ফায়দার ব্যাপারে বলেন। নিজেকে পরিবর্তন করা, অর্থাৎ আল্লাহর দিকে একেবারে মুখলেস তওবা করা, আল্লাহ আর জীবনে করবো না। 2 নম্বর বিষয় হলো এইটার যে সরঞ্জামাদি আছে এর থেকে দূরে থাকা, এটার পরিবেশ থেকে দূরে থাকা, এর বন্ধু মহল থেকে দূরে থাকা। সৎসঙ্গে সঙ্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি মনে করছেন একজন মদওয়ালার লগে থাকলে আপনার ছেলে মদ খাবে না? এটা ভাবেন না। এখন তো আরো আজীব অবস্থা, বাপ পুতে মিল্লা খায়, বিশ্বাস করে না। হ্যাঁ অবিয়া, শুধু বাপ ছেলে খায় তা না, এক পরিবার মিল্লা খায়। কি স্বাদের জিনিস, খাইতে থাক, খাইতে খাইতে যা আলা দেখ হুজুরে কি কইছিল, কবরে যা বুঝ, ফায়দা পাবি কবরে গেলে, খাইতে থাক। আর বিয়া খাইবো না কে কোন দিন? যারা উপরে বয়ে বয়ে কয় যে আইনগত অপরাধ, তারাও খায়। কথাটা বুঝেন না মনে? তারা আরো দামি দেখায়, তারা আবার কম দামি রাখে না, তারা আবার নিজস্ব বারে বয়া খায়, বাসায় বয়া খায়। বাসায় একটা আলাদা বার, ঠিক না? রাগ টাগ করেন না, এ কর কথা, এটা আমার কথা না, আল্লাহ কইছে এগুলা কইতাছে। রাগ করলে কলে আমার কি করার, কি কন? আপনার আমার প্রতিনিধিত্ব যারা করেন তারাই যদি এগুলা খায়, তা আমাদের সমাজের অবস্থা তো এর চেয়ে বালার কি চাইবেন? গলিতে গলিতে যখন মানুষ জব করেন না একটু বেশি, কি কন? আমি তো মনে করি প্রত্যেকদিন ফজর পর যদি আপনার বাড়ির সামনে একটা জব করে রাখেন, আমি খুশি থাকবো। কতক্ষণ না কেন কবেন কেন? এই সমাজ তো আপনি বানাইছেন, কথাটা বুঝেন নাই। একদিনের জন্য তো হুঙ্কার দেন নাই যে আমার এই বাড়ির আশপাশে কোনো মদ চলবে না, কোনো গাঞ্জা আড্ডা চলবে না। পারছেন? কেন পারেন নাই? এমনি যদি জায়গার আইন যদি আরেকবার একটু নেয় তাহলে তো ঠিকই গরম হন। কথা কন নাকি? ঠিক না? একটু যদি 4 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি জায়গা যদি ওই বেড়ায় নেয়, তাহলে যে হামলা টামলা করে অস্থির, বাপের ফোন দেন, তালই রে ফোন দেন, অমুক রে ফোন দেন, তমুক রে ফোন দেন। এটার লেগে ফোন দেন নাকি? এই জন্য আমি মনে করি অন্তত পক্ষে এই জালকুড়ির আশেপাশে যে গলিগুলো আছে, ভাই আপনারা যদি আপনাদের জীবনকে বাঁচাইতে চান, আপনারা যদি আপনার সন্তানকে বাঁচাইতে চান, হাতে ধরি পায়ে ধরি নিজের সন্তানটাকে এখনো পর্যন্ত মানুষ বানান। আফসোস করবেন এই সন্তানকে জন্য, আপনি দুনিয়াতে রেখা যাবেন না। আপনি মনে রাখেন, আপনার না বলার কারণে কইবেন হুজুর বলতে বলতে তো শেষ,
আগে কি করছেন, কি বলছেন, শুরু লগ্নে কি করলেন, কিভাবে গেল? আমি তো মনে করি আপনি বাপের কারণে গেছে, কথা কন নাকি? বাপ যদি সচেতন থাকে ছেলে যাওয়ার সাহস আছে। আলহামদুলিল্লাহ এই এলাকার অনেকের সন্তান দেখছি খুব আখলাকওয়ালা। আমি তো কিছু ভাইদের নাম বলবো না, আলহামদুলিল্লাহ তাদের সন্তানের দিক তাকাইলে আমার মনে হয় তারা যে মানে মাদ্রাসা ছাত্র মনে হয়, বুঝেন না, মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ দিনদার, সকালে অফিসে যায়, সন্ধ্যায় আসে, তাদের চেহারা দিক তাকাইলে একটা রুহানিয়ত দেখা যায়, আশারে মুবাশশারার মতো, বুঝেন নাই? এই যুবকদেরকে আল্লাহ তাআলা আশারে মুবাশশারের মর্যাদা দান করবেন। জান্নাতে 10 জন যুবকদেরকে পুরস্কার দান করবেন না, এই পুরস্কার এরা পাবে, বুঝেন নাই? মন থাকবো নি? জান্নাতের সুসংবাদ নিবেন। আপনার আমার সন্তানকে এখনো পর্যন্ত সময় আছে, আমি আপনাদের পাও তো ধরি ভাই, আমি দেখতেছি এই জালকুরির হালাতান কি এতটুক পর্যন্ত তার সুযোগের আল্লাহ আছে, কত বড় সাহস হইতে পারে এতটুক তার, ও কি করবে না, নেশা খাবে। ওই দিনকার গত কয়েকদিন আগে কবির ভাইয়ের ইয়ের থেকে, আর নাম কি কয়, গ্যারেজ থেকে 2টা ব্যাটারি নিয়ে গেছে, আইছিল তো মানে হাঁকা সব লয়ে যাবো গা, পরে নিতে পারেনি, 2টা ব্যাটারি নিয়ে গেছে, চার্জার নিয়ে গেছে। চিন্তা করে দেখেন এর নিচে কে, খুব ভালো মানুষ দিচ্ছে, সব আছে, ধরাও খাইছে, লোক ধরা খায় না, এমনকি সিসি ক্যামেরা ব্যক্তি ধরা খাইছে। আচ্ছা বলেন তো ওই ব্যক্তি কি খুব ভালা? ও সুস্থবান নামাজি মানুষ, হুজুর দাড়িওয়ালা। অহন তো মনে করেন আমাদের অবস্থা যেরকম, যে দাড়িওয়ালা হ্যাঁ হুজুর, এরকম না। একটা গল্প শুনেন, দেখেন একটা গল্প শুনে আপনাদের। আমি তো আসলে কিচ্ছা কাহিনী কইতে অপ্রস্তুত, কারণ আমার কিচ্ছার বয়ান ভাল লাগে না, সোজা কথা যেটা। আলোচনা হবে নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে, কি কন, জীবন বৃত্তান্ত নিয়ে। কারণ জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে ভুল সংগঠিত হবে, ভুল সংগঠিত ভুল সমাধানও হবে, ঠিক না? এক মসজিদে গেছেন এক বেচারা জুব্বা টুব্বা লাগায়, বুঝছেননি, হাম মানুষ, কি মানুষ, হাম মানুষ, এখন দাড়িও আছে মাশাআল্লাহ, দেখতেও আলহামদুলিল্লাহ হ্যান্ডসাম, মানে মনে হয় যে একবারে চকবাজার ইমাম সাহেব, বুঝলেন না? আচ্ছা বলেন তো জুব্বার দাড়ি রাখলে কি ইমাম সাহেব হয়ে যায়, হুজুর হয়ে যায়? আমরা এখন ট্যাগ লাগাই দিই না, এটা আমাদের তো একটা বদ অভ্যাস আছে, কি কন, একটা ট্যাগ লাগাইয়া দিই, এ হুজুর দিলাম লাগায়া। চুরি করলে কে, দাড়িওয়ালা হুজুর, বুড়ি না, ধরা খাইবেন, মনে রাখেন, খুব কষ্ট লাগে এগুলো। ওই বাচ্চারে ওই মসজিদে ইমাম সাহেব নাই, ধরেন মসজিদে বেচারা এখন আর কেউই নাই, মানে এরে দেখা সবাই তো ভাবছে বাহ ভালো একজন ইমাম সাহেব পেয়েছে, ব্যাটারে ধইরা মনে করেন তাই না হেসরা দাঁড় করে দিচ্ছে, হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান, আজকের ইমাম আপনি। বেড়ায় তো একদিকে সরম, আমি যদি হপায় কইতে যাই আমি ইমাম না, তাহলে জামার বদলাম হইব, কি এর বদলাম হইব, জামার বদনাম হইব। জামার যেহেতু বদনাম করন দরকার, আগে দাঁড়াই দেখি না কতটুক চালান যায়, কি করছে কতটুক চালান যায় আগে দেখি, তারপর বাকিটা বুঝুন। এখন মনে করেন আসরের নামাজ তো সূরা টুরা তো লাগে নাই, বা জোহরের নামাজ যেটাই হোক, এখন আমাদের ওস্তাদের মুখ থেকে শোনা ঘটনা, কি বুঝছেন, এগুলা তো আসলে হয় মাঝে মধ্যে, এরকম আমাদের সমাজে এরকম ব্যবস্থাপনা আছে, হয়ে যায়, এরকম হয় না বিপদে। ওই বেচারা মনে করেন 3 রাকাত পর্যন্ত সব ঠিকঠাক, 3 রাকাত পর্যন্ত কোনো সমস্যা, কারণ এখানে আল্লাহু আকবার কইলে কি পড়ছে না পড়ছে 14 গোষ্ঠীর মাথা পড়ছে বোঝা যায়, কিছু তো বোঝা যায় না। এরপরে যখন 4 নম্বর রাকাতে আসছে, সেজদা যখন দিছে, এক সেজদা দিয়ে উঠছে, দ্বিতীয় সেজদা যখন দিছে অন তার উঠে না, কথাটা বুঝছেন, এটা বাকছে সামনে দিয়া বাকছে, পরে তো মানে সেজদার থেকে তার আল্লাহর বান্দা উঠে না। কিরে কি হলো, ইমাম সাহেব তো সবই ঠিক ছিল, আর ওটা নাকি দুষ্ট দুরাচার কিছু মুসল্লি আছে না, ফুসকি মেরা দেয় কি কেউ নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের অবস্থা তো এরকম, বুঝেন, এরকম করেন না, দাড়িওয়ালা হুজুর দেখলে ট্যাগ লাগায় দিয়েন না যে হুজুর। এটা ভাই হুজুর শব্দের অর্থ জানা চাই, হুজুর মানে জনাব, হুজুর মানে কি ভাই, জনাব। আপনি যাকে তাকে বলতে পারবেন, সমস্যা নেই, মনে থাকবে, যাকে তাকেও বলতে পারবেন, সমস্যা নাই। এটা একটা আরবি শব্দ, এটা কি শব্দ, কথাটা বুঝেন না। অনেকে আছে না হুজুর কইলো আবার কয় কি, হুজুর একজনই, হুজুর কয়জন, কে সে, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কথা হইল, আগে তো জানতে হইব হুজুরের মাসলা কি ভাই, হুজুর শব্দের অর্থ কি বলেন, জনাব। আমরা বলি না জনাব, এদিকে আগে ভাষা বুঝতে হইব, ভাষাগত বিষয় এটা, আমরা তো খালি একটা ট্যাগ লাগাই দিয়ে দিয়েছি। এই জন্য আপনি যাকে হজরত, যাকে তাকেই বলতে পারেন, সমস্যা নেই, যাকে তাকে বলতে, নেশা করে বলবেন হজরত, আসেন হজরত একটু নেশা খেয়ে যান, এরকম
হযরত শব্দের অর্থ একই, সম্মানিত ব্যক্তি, জনাব, এই একই। বুঝেন না কথা না? একই জনাব, হ্যাঁ, মহাব্বতের মানুষ, যেটাই বলেন। মানে আমরা মানে হাজী সাহেব বলি না, হাজী সাহেব কেন বলি? সম্মান। এটা হলো আপনার সম্মান সূচক শব্দ বলা হয় না? এগুলো আরবিতে এক এক নামে এক এক, হ্যাঁ, সব ই বলে। শায়েখ মানে বৃদ্ধ, সম্মানিত ব্যক্তিকে শায়েখ বলা হয়। সম্মানিত ব্যক্তি কি বলা হয়? শায়েখ। বৃদ্ধ, প্রবীণ, প্রাচীন হাদিস বিশারদ, তাদেরকে কি বলা হয় বলেন? শায়েখ। এটা আরবি শব্দ। কি শব্দ ভাই? আরবি শব্দ। এখন দেখা যায় এগুলো আপনারা বুঝবেন আস্তে আস্তে। অন করবেন হুজুর, কেমনে বুঝুন? হুজুর তো লগে থাকেন না, হুজুর তো থেকে দূরে থাকেন না। দূরে থাকলে তো আপনি মনে করতে পারেন। আস্তে আস্তে কথা মেসেজ দিয়ে দিই। দেখেন, একটা মুরগির বাচ্চা আছে না, মুরগির যে বাচ্চা যখন হয় কতটি, তখন কই থাকে? ডানার তলে থাকে। হ্যাঁ, একজন ইমাম এরকম মুরগির মতো, মন থাকবনি, তার বাচ্চা হলো আপনারা। কথাটা মন থাকবনি, এরকম মানেন। মানলে সেন আপনার আমলের ফায়দা পাবেন, না মানলে ফায়দা পাবেন বলেন? হ্যাঁ ভাই, তার দ্বারা ব্যক্তিত্ব ভুল হতে পারে। আপনার চোখ দিয়ে তার একটা ভুল দেখতেছেন, কাছে যায় দেখেন না সে কি আসলেই ভুল করলো কিনা। কথা কন নাকি? এমন হয় না? এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদারিয়া দার মানাফে বেশুমারাস, বাদারিয়া দার মানাফে বেশুমারাস, আগার খাহি সালামত বর কিনারাস। দূর থেকে কোনো মানুষকে টার্গেট করে কিছু বলবা না। বুঝেন নাই? দূর থেকে যদি আপনি কিছু দেখেন, আপনি আচ্ছা ধরেন এই থেকে আমি তাকায় দেখলাম একটা নদী, নদীর পাশে ওই পাশে হলো প্রচুর বালু, বুঝছেন? আমি যদি পুরাটারে নদী মনে করি, এখান থেকে নদী মনে হবে না। কেন মনে হবে জানেন? কারণ নদীর বালুর উপরেও যদি সূর্যের আলো পড়ে তো চিকচিক করে, তখন ওটাকে নদী মনে হয়। কি কন? দেখেন না আপনারা, সমুদ্রে যায় দেখবেন নদী মনে হয়। এখান থেকে তাকায় দেখলেন পুরোটাই নদী। আপনি কি নদীর মধ্যে আছেন নাকি ভুলে আছেন? ভুলে, সেটা বুঝছেন? এই জন্য কাউকে টার্গেট করে আপনি ডিরেক্ট কিছু বলবেন না। বাস্তবতা দেখবেন, যাচাই করবেন, বাছাই করবেন, সত্যায়ন করবেন, এরপরে তাকে বলবেন ভাই এটা আপনার ভুল। আমরা তো আওয়াম, এমন একটা হালত, একটু কিছু পাইলে দে লাগা, বুঝেননি? হুজুর এটা করলো, দে লাগা, চাচাই নাই বাঁচায় নাই। অনেক এরকম চোর আছে না, আমরা উড়া হুদাই মারছি, হয় না এরকম? আসলে বাচ্চা আদৌ এর পক্ষের এর ইয়েই নেই, এই কাজই সংগঠিত হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। দেখেন, বদগুমানি করা, ভিতর খেতে আরেকজনকে নেশাখোর মনে করা, এটাও করা জায়েজ না। কাউকে নেশাখোর বলে গালি দেওয়া জায়েজ না ভাই। এইভাবে তো আমার ওই নেশাখোর ভাইদেরকে এইভাবে আনতে পারবো না। আমরা সমাজ গঠন করব তাদের জন্য। আমরা পরিবারের ভিতরে সমাজ গঠন করব। আমরা পরিবারের মধ্যে এই টিম গঠন করব যে আমার সন্তানটা কিভাবে মানুষ করা যায়। দেন 3 চিল্লা পাঠাইয়া দেন না, সমস্যা কি? আল্লাহ রাস্তায় পাঠাইয়া দেন। কোন আল্লাহ দরবারে রেখে আসেন, যা ওই দরবারে যা থাকবি 1 মাস 40 দিন থাকবি, যা নামাজ কালাম আখলাক পরিবেশ দেখবেন আল্লাহ মানুষ বানায় দিচ্ছে। নাই আপনার মাঝে এরকম? নাই, হ্যাঁ নাই। ওই যে চরমোনাই ভাই চিনবে, চরমোনাই একজন ব্যক্তি ছিলেন মুরিদ, এখনো বেঁচে আছেন, কালু মাস্টার না নাম, সিলেটের। ওর পিস্তলে 2-4টা রিভলভার সবসময় থাকতো, বুঝেননি? পিস্তল 2-1টা থাকতো, ওপেন পিস্তল ব্যবহার করতো। সেই বেচারা এক বন্ধু মহলের পাল্লায় পইরা চরমোনায় গেছে, আল্লাহ তারে মানুষ বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? মুখে ভরপূর্তি দাঁড়িয়ে, এখনো ডাকাইতের মতই দেয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা এখন আর ডাকাইত বলা যাবে না। এখন আমি বলে বাংলার ওমর বলতে হবে তাকে, না তাকে বাংলার ওমর বলতে হবে। এখনো এই মুখী দাড়ি, মাথায় পাগড়ি, আল্লাহর মুখের জিকির। ও ভাই, পরিবর্তনের মালিক কে? আল্লাহ। এই জন্য আপনার আমার করণীয় হলো 2টা জিনিস, শুনেন। আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে না? কি দোয়া করতে জানেননি? দোয়া শিখিয়ে দিই। যারা নতুন বিবাহ করবেন বা নতুন সন্তান চিন্তা ভাবনা নিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, আরেকটি সন্তান গ্রহণ করবেন, আরেকটি সন্তান নিবেন, আমি দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটা পড়বেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। বলেন, সবাই বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। সুবহানাল্লাহ। আমরা যখন সন্তান স্বামী স্ত্রী যখন আমরা একসাথে হই, তখন দোয়াও পড়ি না। কি কন? ওখানে যে কত আদব আছে, সে আদবও রক্ষা করি না, বেআদবের মতো আচরণ করি। এই জন্য আমাদের সন্তানও উল্টা পাল্টা হয়েছে। কিছু মনে করেন না, রাগ করেন না, খুব সতর্ক ভাই। ইসলাম অনেক সহজ, ইসলাম একেবারেই সহজ। খালি মানতে হইলে আমাদেরকে ফিটিং হইতো। ফিটিং কাদের হইতে? আমাদের নিজেদের ফিটিং হইতো। ইসলাম সহজ। কইবেন হুজুর নেশা ছাড়া যাবে? কোনো সমস্যা নেই, ছাড়া যাবে, নেশা ছাড়াও যাবে। কয়েকটা বিষয় অবলম্বন করতে হবে।
এর ভিতরে একটা অন্যতম বিষয় হলো প্রথমত তাকে তওবার পথে উদ্বুদ্ধ করা। মাইরা কাইটটা কিন্তু আবার নেশা দূর করেন না, পারবেন না। ও বরঞ্চ আপনি কল্যাণ আমারে তোর বাপ খেতা করি বা এখান থেকে তোর বাপের খেতা করে না, এরকম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। মদ জুয়া নেশা থেকে আমাদেরকে দূরে রাখেন, আমাদের আওলাদদেরকে দূরে রাখেন। এখন এই যে ছোট্ট ছোট মাসুম বাচ্চা যাদের আছে, এদেরকে আপনারা কিভাবে লালন করবেন, কিভাবে পালন করবেন, যদি না বুঝে আইসেন ওলামা ইকরামদের কাছে আসেন, জিজ্ঞেস করেন হুজুর আমার সন্তানটাকে কিভাবে লালন পালন করবো। ভাই এইগুলো অ্যানালাইসিস বিষয়, কোনো ঘটনাই না, সবাই চেষ্টা করলে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেশা দ্রব্য থেকে দূরে রাখেন, সমাজকে দূরে রাখেন, এই জাতিকে হেফাজত করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।